আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি খিচুড়ি রান্না করব। আজকে আমার মেয়ের বার্থডে, এর জন্য সবাই বললে খিচুড়ি খাবে, এর জন্য খিচুড়ি রান্না করব খাসি মুরগি দিয়ে। তো এইখানে আমি মাংসটা কষিয়ে নিব, পেঁয়াজ মরিচ তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর আজকে আমি মুরগিটা প্রেশার কুকারে রান্না করতেছি। প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ খাসি মুরগিটা আমরা সবাই জানি অনেক সময় লাগে। তো পেঁয়াজটা কষানোর পরে এখানে আমি বাকি মশলাটাও দিয়ে দিব এক এক করে, যেমন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা তত ভালো হবে। তো এক এক করে বাকি মশলাগুলি সব দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি মশলাটা কষাবো। আর এখানে আমি কিছু টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। মাংসটা টমেটোটা দিলে ভালো লাগে। তো এগুলা দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে এই তো রান্নাটা করবার, মাংসটা কতটা সুন্দর একটা কালার সবাই দেখতে পারতেছেন। তো খুব সুন্দর একটা কালার, একদম খাসির মাংসর মতনই কালারটা আসছে। তো এইভাবে এখন আমি কষিয়ে নিব, মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাবো, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষাবো। আর মাংস থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিছে। তো এইভাবে আমি কষাবো জানি তলায় না লেগে যায়। তো সুন্দরভাবে কষানোর পরে এখানে আমি পরিমাণ মতন একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে আমি এখন ছিটি দিয়ে নিব। তারপর আমি যে হাঁড়িতে রান্না করব খিচুড়ি, সেই হাঁড়িতে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এখানে আমি কষিয়েব। কষানো হয়ে গেলে আমি চাল ডাল একসাথে ধুয়ে আমি মাংসের ভিতরে দিয়ে দিব। মাংসের ভিতরে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চালটা কষানোর উপরে ডিপেন্ড করে খিচুড়িটা কেমন হবে। তো এই তো সুন্দর করে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। আর আজকে খিচুড়িটা আমি আর আমার মা রান্না করতেছি 2.5 কেজি চাউলের খিচুড়ি। তো এখানে দুইজনে মিলে রান্না করতেছি। এই তো পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি কিছু কাঁচামরিচ একটু হালকা ভেঙে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে রাখতে হবে যেন তলায় না লেগে যায়। এভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম বলক ওঠা পর্যন্তই। বলক উঠে গেলে আবার একটু ঢাকনা খুলে আমি খিচুড়িটা নাড়া দিয়ে নিব সুন্দর করে। আর লবণটাও দিয়ে দিবেন পরিমাণ মতন চেক করে। এই তো হওয়ার পরে আমি এখানে কিছু ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব খিচুড়ি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্তই। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। আর আমার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।